দেখলাম যে আজকে ঘোষণা দেওয়া হলো যে পুলিশ, র্যাব ও আনসার বাহিনী পোশাকের রং বদলানো হলো। আপনার কাছেই আমি থাকতে চাই, মানে প্রশ্নটা হচ্ছে যে এইটা কি আসলেই মানে যেই কথা বারবারই বলা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের যেই ভূমিকা, এরপরে পুলিশের বলা হলো যে পুলিশের মরালিটি ভেঙে গেছে, তার মধ্যে বিশৃঙ্খলা, এই সময় আসলে পোশাকের রং বদলানোকে আসলে গুরুত্বপূর্ণ নাকি আরো বেশি গুরুত্ব পাওয়া বা প্রাধান্য পাওয়া উচিত ছিল যে তার নীতি নৈতিকতা, তার নীতিমালা তৈরি করা, সব মিলিয়ে তাকে আসলে পুনর্গঠনের, এটিকে আসলে মানে আমি আমি বুঝতে পারছি না আসলে। না না, কিন্তু ক্রিমিনাল লতে পুলিশের ড্রেস নিয়ে দুটো তথ্যের কথা আমরা বলি। এটা ম্যাক্স ওয়েবারের যে থিওরি অফ অথরিটেরিয়ান পলিসি, এখানে ড্রেস গুরুত্বপূর্ণ, এই জন্য আর্মির ড্রেস আসে, পুলিশের ড্রেস আছে। আর এটা যে আমরা বলি যে রিডিফাইনিং রোল অফ দি পিপল, গভর্নমেন্টের একটা তথ্য। যেমন আপনি যখন পোশাক পরিবর্তন করে দেন, আপনি আজকে যে উপস্থাপনা করছেন ওনার যে ড্রেস, পোশাক পরিবর্তন করে দিলে গভর্নমেন্টের একটা আর্গুমেন্ট যে পোশাক পরিবর্তন, কিন্তু এটা কি শুরুতে করা জরুরি ছিল? আমি আসছি, পরিবর্তন হয়, এটা বলি আমরা রিডিফাইনিং রোল অফ দি পিপল, অথবা আমরা বলি এন্টিসিপেটরি সোশ্যালাইজেশন। আর্মিতে যেটা হয় যে একটা প্রস্তুতি তৈরি হয় যে আমার পোশাক পরিবর্তন হয়েছে, আমি অ্যান্টিসিপেট করে কিছু কিছু জিনিস আমি পরিবর্তন করার চেষ্টা করি, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর যেটা আপনি বলেন যে আমি এটাকে একটু সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে একটু পজিটিভলি দেখতে চাই, কারণ হচ্ছে যে আমি আগের আলোচনায় যেতে চাই না, পুলিশ কি করেছে না করেছে আমরা সবাই জানি, কিন্তু এ ধরনের একটা প্রতীকী ডিসিশন অনেক সময় সাহায্য করে আপনার মনোবল ফ্রি আনতে, একটু আঙ্গিক অঙ্গসজ্জার মতো একটা পরিবর্তন আনতে পারে। সেকেন্ড হচ্ছে যে জায়গাটায় পুলিশ একেবারে চলে গেছে, নতুন চেহারায় আমরা বলি প্রজেকশন, সোশ্যালজিতে যে প্রজেকশন তৈরি করা, যে নতুনভাবে উপস্থাপন করা, তারও কিন্তু একটা পদ্ধতি পোশাক পরিবর্তনে হয়। আর আরেকটা হচ্ছে যে আপনার অনেক সময় খারাপ ইমেজ ভালো করার জন্য, দেখবেন ক্রিমিনাল জেলে গেছে, এসে কোটটাই পরা শুরু করে, খারাপ ইমেজ ভালো করার জন্য এটা হয়। সো আমি মনে করি যে এটা কাজে লাগবে। আরেকটা জিনিস, মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে সেই ফেসিস্ট আগ্রাসী পুলিশ গুলি করা, যে এই যে পোশাক স্কাই কালার, যদি আমি ভুল না করি, খাকি নেভি ব্লু প্যান্ট, এটা কিন্তু গেথে আছে। সো এটাও কিন্তু এক ধরনের সিম্বলিক। আমি বুঝতে পেরেছি যে ভাবমূর্তি বা বাহ্যিক রূপ যাই বলেন না কেন, সেটা একটা প্রভাব ফেলে, কিন্তু মানে যেই বাহিনীগুলো নিয়ে এত বেশি অভিযোগ, এত 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 কথা, এত সমালোচনা, এত আলোচনা, তার আসলে শুধু মানে প্রথম পদক্ষেপটাকে আসলে এটি কি যথেষ্ট? বা না, এটা আরেকটা, এই ধরনের বাহিনীগুলোকে বলা যায় এন্টিটি, দিস ইজ দি এন্টিটি অফ এ ব্যাটালিয়ন, বা এই ধরনের বাহিনীগুলোর ক্ষেত্রে এটার এক ধরনের ব্যাখ্যা ক্রিমিনালজিতে বলে যে এন্টিটি তৈরি করার জন্য তার তো দলের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়, যদি কিছুটা পরিবর্তন করে দেওয়া যায়, তার ওই আপনাকে চিনি এই কালারে, এটাতে ছিলেন, ওটা একটু পরিবর্তন করে দেয়া, তখন হয় কি এই দলগত যে বিষয়টা এবং মোরাল বুস্টার হিসেবে এটা অনেক সময় কাজ করে, ইতিবাচক পরিবর্তন এটা হয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে জায়গাটায় পুলিশ নিয়ে গেছে, আমরা অ্যাকসেপ্টেন্স তো পুলিশ হারিয়ে ফেলেছে, তো মানুষের মধ্যে আমার ধারণা যে পুলিশের মধ্যে একটা সংহতি বৃদ্ধি করবে, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। আপনি যে প্রশ্নটা বারবার আমাকে ঘুরিয়ে ফিরিয়ে করছেন সেটা গুরুত্বপূর্ণ, যে আমি শুধু পোশাক তো বদলালে হবে না, প্রো পিপল পুলিশ বা সেবাধর্মী পুলিশ, সেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশের এখান থেকে যে শিক্ষাটা হচ্ছে যে আমার এমন আচরণ আমি করেছি, আমার বাহিনীর লোগো একেবারে, আমার পোশাক পুরোপুরি কালার, একেবারে যে কালারগুলো প্রপোজ করা হয়েছে পুরো চেঞ্জ হয়ে গেছে, আমি যেন আগের কালারে না ফিরি। এই কালারটা বলতে বোঝাচ্ছি শুধু পোশাকের কালার না, আচরণগত যে আমার কালার, মানুষ যে কাছে আমি যেভাবে কালার্ড হয়েছি, আমরা বলি না যে কালার্ড হয়েছি, আমি যেভাবে কালার্ড হয়েছি আমি যেন আর ওভাবে উপস্থাপিত না হয়, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ।